আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম আসসালাম। রহমতুল্লাহ বারাকাতু। ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া বরকতে আল্লাহ খুব ভালো রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ। হুজুর ভালো আছি, আপনি ভালো আছেন? আজকে আমাদের সাপ্তাহিক কোরআন জি তফসিরের ক্লাস এবং আলহামদুলিল্লাহ। দোয়ার ক্লাস। সবাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। আশিকুর রহমান ভাই, এনামুল ভাই, আজহার উদ্দিন ভাই, আব্দুল্লাহ ভাই, শরীফুল আহমেদ ভাই, এজাজুল ভাই, আনসারুল রহমান, আলী আহমেদ ভাই। সবাই ভালো আছেন তো? জি জি হুজুর, হুজুর আলহামদুলিল্লাহ হুজুর ভালো। আলহামদুলিল্লাহ। জি বিসমিল্লাহির হুজুর, রহ আমি কিছু বলছিলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. صدق الله العظيم. আল্লাহ রাব্বুল আলামিন অশেষ মেহেরবান যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের তফসিরের ক্লাসে একত্রিত করেছেন এবং কোরআনের তফসির এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন সেই সম্বন্ধে কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। এরপরে জানাই আলহামদুলিল্লাহ। সেই মহামানবের নিকট যিনি আমাদের পথ প্রদর্শক, জানা কেনা সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের রওজায় মোবারকে বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন অবতীর্ণ করেছেন, সেই কোরআন আজ পৃথিবীতে ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আর বড় বড় জ্ঞানী পর্যন্ত সবাই স্বীকার করেছেন যে এই কোরআনের দ্বিতীয় একটা কোরআন বলা তো দূরের কথা, একটা আয়াত ও দুনিয়াতে কেউ তৈরি করতে পারবেন না, কারোর সাধ্য হয়নি। আর এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, এর হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়েছেন। আজকের এই যে তফসিরের ক্লাস হবে সূরাতুল ফালাক মাক্কিয়া। সূরা ফালাক মাক্কিয়া, এখানে যে মক্কা মাক্কিয়া শব্দ লেখা রয়েছে, এই মাক্কিয়া উদ্দেশ্য হলো এই সূরা যখন নাজিল হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মক্কায় ছিলেন, সেই জন্য এই সূরার নাম হয়েছে মাক্কিয়া। যেসব সূরাগুলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ছিলেন থাকা অবস্থায় সূরা নাজিল হয়েছিল, সেই জায়গায় নামের সঙ্গে মিলে সেই সূরার নাম হয়েছে। এর মধ্যে কিছু সূরা আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনায় ছিলেন, তখন সেই সূরার নাম হয়েছে মাদানিয়া। আর যখন মক্কায় ছিলেন তখন সেই সূরার নাম হয়েছে মাক্কিয়া। তো এর আগের তফসিরে বলেছিলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস যাবৎ যে অসুস্থ ছিলেন, যে এক ইহুদির জাদু থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন। তো তার সেই জাদু থেকে ছুটকারা পাওয়া বা সেই জাদু থেকে নিষ্কৃত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা নাজিল করেছিলেন। তো সেই সূরা, প্রথম সূরা সূরা ফালাক, দ্বিতীয় সূরা সূরা নাস। তো সূরা নাসের তর্জমা করেছিলাম, আজকের সূরা ফালাকের তর্জমা। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি সেই আল্লাহর নামে যিনি রহমান ও রহিম, যিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কুল, হে নবী তুমি বলো, আউযু বিরব্বিল ফালাক। আউযু বিরব্বিল ফালাক মানে প্রভাতের মালিকের কাছে আমি সাহায্য চাচ্ছি, প্রভাতের স্রষ্টার কাছে। প্রভাতের সকালের মালিক, সকালের মালিককে, যিনি রাত শেষ করার পরে যে সকাল আনেন বা সূর্য উদিত করেন, সূর্য উদিত করেনেওয়ালা মালিক আল্লাহ। রাত্রি আনার মালিক আল্লাহ, সকাল করেনেওয়ালার মালিক আল্লাহ। যে আল্লাহ সকাল করেছেন সেই সকালের মালিকের কাছে আমি সাহায্য চাচ্ছি। মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহর কাছে কেমনভাবে চাইবে, তুমি আল্লাহর কাছে কেমনভাবে কোনো জিনিসের প্রয়োজন হলে কেমনভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবেন, সেই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়ে দিচ্ছেন। এবং সেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু শেখাননি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারায় সমস্ত পৃথিবীর মানুষের কাছে এটা শিখিয়ে দিচ্ছেন যে তোমরাও আল্লাহর কাছে এরকমভাবে সাহায্য চাও, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন, তোমাদের ডাক আল্লাহ তাআলা শুনবেন। সেই জন্য এখানে বলছেন, হে নবী তুমি বলো, আউযু বিরব্বিল ফালাক, আমি সকালের স্রষ্টার কাছে, সকালের মালিকের কাছে সাহায্য চাচ্ছি। কি থেকে সাহায্য চাচ্ছি? মিন শাররি মা খলাক। আল্লাহ রাব্বুল আলামিন যে 18,000 মখলুক সৃষ্টি করেছেন, সেই সমস্ত মখলুকের ক্ষতি থেকে, সেই সমস্ত মখলুকের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। পৃথিবীতে 18,000 মখলুক সৃষ্টি করেছেন। অনেক মখলুক মানুষের ক্ষতি করেন, অনেক মখলুক মানুষের উপকার করেন, অনেক মখলুক এমন আছে মানুষের দেখলে সঙ্গে সঙ্গে মানুষের প্রতি আক্রমণ করা শুরু করে। তো সেই সমস্ত মখলুক যারা মানুষকে ক্ষতি করে, যারা মানুষের হিংসা করে, সে মানুষ, অনেক মানুষ এমন আছে সে মানুষকে দেখলে মানুষ হিংসা করে, কোনো মানুষের ভালো জিনিস সে দেখতে পারে না। এরকম মানুষ দুনিয়াতে অনেক আছে। কেউ ভালো খাবে, ভালো ইনকাম করবে, ভালো রোজগার করবে, অনেক মানুষের সহ্য হয় না, সেজন্য তাকে ক্ষতি করার জন্য সে তৈরি হয়ে যায়, তাকে দাবিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, তাকে তার পিছনে পড়ে যায় যে কিভাবে এর ধ্বংস করা যায়, কিভাবে ক্ষতি করা যায়। এরকম অনেক মানুষও আছে। অনেক জিন জাতীয় ওর আছে, জিন জাতীয় অনেক আছে, সে মানুষের ক্ষতি করার জন্য সেও মানুষের পিছনে লেগে থাকে। তো এখানে সমস্ত মিন শাররি মা খলাক, মা মানে বলা হয়েছে সমস্ত সৃষ্টি জীবের খারাপ থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। নবীরকে আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন, হে নবী তুমি বলো সমস্ত মখলুকের ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব। ওমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব এর মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রাত যখন গভীর হয় তখন যারা ক্ষতি করে তখন তারা ক্ষতির সুযোগ পায়। বেশিরভাগ মানুষ যখন জাদু করে তো জাদুর ক্ষতি তখন মানুষ সামনে পায় এবং তখন মানুষ ক্ষতি করার চেষ্টা করে। তো যখন রাতের বেলা বেশিরভাগ মানুষ যখন জাদু করে তো সে রাতের বেলা জাদু করে, সেই জন্য করে রাতের বেলা থেকে ক্ষতি থেকে আল্লাহর কাছে সাহায্য চায়। এই কথাটা বলে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছেন? অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায়, অন্ধকার রাতের অনিষ্ট থেকে, অন্ধকার রাতে অনিষ্ট থেকে যখন সে অনিষ্ট করে, যখন সে মানুষের ক্ষতি করে, সেই ক্ষতি থেকে সাহায্য চাচ্ছি। তো এখানে বলা হয়েছে অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, অন্ধকার রাতের খারাপিয়াত থেকে
ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যখন অন্ধকার চারিদিকে ছেয়ে পড়ে। তারপরে আয়াতে বলছেন অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ। ফিল উকদ, উকদের মানে গিরো। যেমন কোনো জাদু করে, কোনো সুতোর মধ্যে গিরো লাগিয়ে জাদু করে, চুলের মধ্যে গিরো লাগিয়ে জাদু করে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল যে ইহুদি চুলের মধ্যে, চুলের মধ্যে গিরো লাগিয়ে জাদু করেছিল চুলের মধ্যে। সেই চুলের মধ্যে গিরো লাগিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল। তো সেই সেই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পর্যন্ত অসুস্থ ছিলেন, জ্বরের মধ্যে আক্রান্ত ছিলেন। তো সেই জ্বর থেকে নিষ্কৃত পাওয়ার বা সেই জ্বর থেকে ছুটকারা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এই সূরা নাজিল করেছিলেন। সেই জন্য বলা হয়েছে ফিল উকদ, এর মানে গিরো বা গিরোর মধ্যে ফুঁক লাগানে ওয়ালার ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলের মধ্যে 11টি গিরো লাগিয়েছিল এবং 11টি গিরোর মধ্যে 11টি সুই ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো সূরা মধ্যে 11টি আয়াত রয়েছে, যে 11টি আয়াত এক একটা আয়াত পড়েছেন, এক একটা গিরোর মধ্যে ফুঁক দিয়েছেন, তো সে গিরোটা খুলে গিয়েছে। ফের দ্বিতীয় আয়াত পড়েছেন, দ্বিতীয় গিরো ফুঁক দিয়েছেন, সে গিরোটা খুলে গিয়েছে। এরকম করতে করতে 11টা গিরো 11টা আয়াতের দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছেন। এই সূরার কোনো শক্তি নেই, ব্যাস এই সূরার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গিরো যখন খুলে গিয়েছে তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্থ হয়ে গিয়েছে, একেবারে সুস্থ হয়ে গিয়েছে, যেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে কোনো রোগ নেই, একদম পুরো সুস্থ। তো সেই জন্য করে এই সূরা নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে শেষের আয়াতে বলছেন ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং আমি হিংসাকারীর হিংসা থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যখন সে হিংসা করে। হাসিদিন, হাসাদকারী, হিংসাকারী। ইজা হাসাদা মানে যখন সে হিংসা করে। মানুষ মানুষের উপর হিংসা করে, হিংসা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। জেনেরা মানুষের উপরে হিংসা করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে। অনেক এমন শত্রু আছে, সে মানুষের ভালো দেখতে পারে না, সে হিংসা করার চেষ্টা করে। তো এই সূরা পড়ে যদি কোনো ব্যক্তি সকালে, এই সূরার ফজিলতের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি এই সূরা ফালাক এবং সূরা নাস পড়ে সকালে ঘর থেকে বার হয়, তো আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দিনের জন্য সমস্ত মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। এবং রাতে ঘরে ফেরার পরে যখন সে এই সূরা পড়বে এবং বাড়ি থেকে প্রবেশ করবে, তো বাড়ির মধ্যে যত রকম বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে সবাইকে হেফাজত করবেন। এমনকি সেই বাড়ির মধ্যে যদি কোনো জেনের বা অন্য কোনো শত্রুর উপদ্রব থাকে, তো খালিস নিয়তে আল্লাহর উপর ভরসা রেখে যদি এই সূরার প্রতি আমল করে, তো ইনশাল্লাহ সেই দুশ্মনের হাত থেকে রক্ষা পেয়ে যাবে, সেই দুশ্মন থেকে বেঁচে থাকবেন এবং সেই দুশ্মনের দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে কোনো ক্ষতি হবে না। তো এই ছিল আজকে আমাদের এই সূরা ফালাকের তর্জমা এবং সূরা ফালাকের সামান্য তাফসীর। তর্জমাটা আরেকবার বলছি, যখন সূরা এই তর্জমাটা যখন সবাই মুখস্থ করে নেবেন, তখন এই সূরা যখন পড়ব তখন আল্লাহ রাব্বুল আলামিনের ওই মানের দিকে খেয়াল করে পড়লে নামাজের মধ্যে একগ্রতা আসে বা নামাজের মধ্যে বেশি মনোযোগ আসে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি, হে নবী তুমি বলো আমি সকালের প্রভুর কাছে সাহায্য চাচ্ছি। মিন শাররি মা খালাক, এবং সমস্ত সৃষ্টিজীবের খারাপিয়াত থেকে, সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, এবং অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন অন্ধকার ছেয়ে যায়, সেই অন্ধকার রাতের অনিষ্ট থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররিন নাফাসাতি ফিল উকদ,
মানে এবং ওই ব্যক্তির থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি যে গিরের মধ্যে ফুঁক লাগায়, অর্থাৎ যে জাদু করে, জাদুকারিনীদের অনিষ্ট থেকে বা গিরের মধ্যে ফুঁক লাগানেওয়ালা জাদুকারী থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। অমিন শাররি হাসিদিন ইজা হাসাদ, এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে তার থেকে আমি আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের তফসির শোনা এবং আমাদের এই পড়াকে কবুল করে নিক এবং এই কোরআনের প্রতি আমল করার তৌফিক দান করুক, এবং আমাদের মরণ পর্যন্ত যেন কোরআনের প্রতি যেন জুড়ে থাকতে পারি সে তৌফিক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন যেন দান করেন। সবাইকে এই বলে এই কোরআনের তফসিরের ক্লাস এখানেই সমাপ্ত করছি। সবাই কোরআনের তফসিরকে শেয়ার করবেন এবং কোরআনের তফসির যেন সবাই শুনতে পায় সেই জন্য সব বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, এবং এই কোরআনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।